আর ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর কোশ্চেন ব্যাংকের মডেল সেট 12 অর্থাৎ ঝাড়গ্রাম কুমারী ইনস্টিটিউশন অ্যান্ড বালুরঘাট গার্লস হাই স্কুল এই মডেল কোশ্চেন সেটটা সলিউশন করব। তো চলো শুরু করা। প্রশ্ন বলেছে দুটি মূলদ সংখ্যা তারা একের থেকে বড় কিন্তু ছোট। উত্তরটা হবে 4-এর 3 আর 5-এর 3। 1-এর 2 শূন্যস্থান পূরণ করো। দুটি ভিন্ন মূলদ সংখ্যা সর্বদা ড্যাশ সংখ্যা। উত্তরটা হবে মূলদ সংখ্যা। 1-এর 3 x ডিভাইডেড বাই a ইজ ইকুয়াল টু 1/a মাইনাস 1/x হলে x ইন্টু 1/x ইজ ইকুয়াল টু কত? ডিভাইডেড বাই a ইজ ইকুয়াল টু 1/a মাইনাস 1/x, তাহলে x বাই a প্লাস 1/x ইজ ইকুয়াল টু 1/a, তাহলে এক্স স্কোয়ার প্লাস a ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 1/a, a কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার প্লাস a ইজ ইকুয়াল টু x, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস a ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস ইকুয়াল টু মাইনাস এ, এটাকে এদিকে পাঠালাম, তাহলে মাইনাস এক্স দিলে কী হবে, এটা ঘুরে যাবে, তাহলে 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এক্স ইন্টু 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এ, তাহলে অতএব এক্স ইন্টু 1 মাইনাস এক্সের মান কত হবে? এ। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 4 শূন্যস্থান পূরণ করো। এক্স স্কোয়ার প্লাস ড্যাশ ইন্টু এক্স প্লাস 1/ab ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1/a ইন্টু এক্স প্লাস 1/b প্লাস 1/a প্লাস 1/b, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স বাই এ প্লাস এক্স বাই বি প্লাস 1/ab, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/b ইন্টু এক্স প্লাস এ, তাহলে ড্যাশে কী হবে? a প্লাস 1/b হোল ব্র্যাকেটে, এটা হবে আমার অ্যান্সার। 1-এর 5 79.84 টু দি পাওয়ার 0 ইন্টু 79.1 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কত? তাহলে কোনো সংখ্যার মাথা যদি টু দি পাওয়ার 0 থাকে তার মান হয় 1, তাহলে 1 ইন্টু 1, তাহলে 1, এটা হবে আমার অ্যান্সার। 1-এর 6 প্রদত্ত জ্যামিতিক চিত্রে এক্স এর মান নির্ণয় করো। ছবিটা দেখে নাও। তাহলে কী লিখতে পারি? 3x ডিগ্রি প্লাস x ডিগ্রি প্লাস 80 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে 4x ডিগ্রি প্লাস 80 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে 4x ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, তাহলে 4x ডিগ্রি ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি, তাহলে x ডিগ্রি ইজ ইকুয়াল টু কত? 25 ডিগ্রি, তাহলে x এর মান কত হবে? 25 ডিগ্রি। 1-এর 7 সত্য মিথ্যা লেখো। একটা সূক্ষ্মকোণ বা একটা স্থূলকোণ পরস্পর পূরক কোণ হতে পারে, এটা হবে মিথ্যা। 8 একটা বর্গাকার ক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য 2p মাইনাস 3 একক, পরিসীমা 12 একক হলে p এর মান কত হবে? অনুসারে কি লিখতে পারি? 4 ইন্টু 2p মাইনাস 3 ইজ ইকুয়াল টু 12, তাহলে 8p মাইনাস 12 ইজ ইকুয়াল টু 12, তাহলে 8p ইজ ইকুয়াল টু 12 প্লাস 12, তাহলে 8p ইজ ইকুয়াল টু 24, তাহলে p ইজ ইকুয়াল টু 24 ডিভাইডেড বাই 8, তার মানে 3, তার মানে p এর মান হচ্ছে 3, এটা হলো আমার অ্যান্সার। 9 বৃত্তাকার চিত্রের মাধ্যমে তথ্য লেখার পদ্ধতিকে বলে? অপশান এ মানচিত্র, অপশান বি পাইচিত্র, অপশান সি স্তম্ভচিত্র, অপশান ডি কোনোটাই নয়। সঠিকটা হবে অপশান বি পাইচিত্র। 2-এর 1 1-এর 4 ও 1-এর 2 এর মধ্যবর্তী 4টি মূলদ সংখ্যা লেখো। তাহলে এটা আমি প্রথমে লসাগু করব। 2 আর 4, তার মানে 4 বেরোচ্ছে, তাহলে 4 ইন্টু 1 আর 1 ইন্টু 1 1-এর 4, আর 1 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 2-এর 4, আবার 1 ইন্টু 7 ইন্টু 4 ইন্টু 7, তাহলে 7-এর 28, 2 ইন্টু 7 ইন্টু 4 ইন্টু 7, তাহলে 14-এর 28, তাহলে 1-এর 4 ও 1-এর 2 এর মধ্যে 4টি মূলদ সংখ্যা 8-এর 28, 9-এর 28, 10-এর 28, 11-এর 28। 2-এর 2 সূত্রের সাহায্যে 11 কিউবের মান নির্ণয় করো। 11 কিউব ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? 10 প্লাস 1 এর 10-এর কিউব প্লাস 3 ইন্টু 10 স্কোয়ার ইন্টু 1 প্লাস 3 ইন্টু 10 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1-এর কিউব, তাহলে 1000 প্লাস 300 প্লাস 30 প্লাস 1, তাহলে হচ্ছে 1331, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2-এর 3 a প্লাস বি প্লাস সি 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা একটা ফর্মুলা আছে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু কি? a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস 3abc, তাহলে a প্লাস বি প্লাস সি এর মান বলে দিয়েছে 0, তাহলে 0 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস 3abc, তাহলে 0 এর সঙ্গে যা গুণ করবো 0 হবে, সেইটা হলো, আর তাহলে প্লাস 3abc, তার মানে অ্যান্সার কী হবে? 3abc, এটা হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে অতএব দিয়ে কী লিখতে পারি? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc। 4 2x প্লাস 1/3x ইজ ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে 27x এর কিউব প্লাস 1/8x এর কিউব ইজ ইকুয়াল টু 180 কত? 2x প্লাস 1/3x ইজ ইকুয়াল টু 4, তাহলে 3/2 ব্র্যাকেটে 2x প্লাস 1/3x ইজ ইকুয়াল টু 4 ইন্টু 3/2, উভয় দিকে 3-এর 2 গুণ করে পাই, তাহলে কাটাকাটি করলাম 2, তাহলে 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 6, তাহলে 3x প্লাস 1/2x ইজ ইকুয়াল টু 6, ঠিক আছে, তাহলে 3x প্লাস 1/2x এর হোল কিউব ইজ ইকুয়াল টু 6 এর কিউব, উভয় দিকে ঘন করে পাই। এইবারে এই কিউবের ফর্মুলাটা আমি এখানে লিখে দিয়েছি, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, সেইটাই এখানে করেছি,
তাহলে 3x এর হোল কিউব প্লাস 1/2x এর কিউব প্লাস 3 ইন্টু 3x ইন্টু 2x ইন্টু হচ্ছে 3x প্লাস 1/2x ইজ ইকুয়াল টু 216, 6 কিউব মানে 1/2x এর মানটা এখানে বসাবো, তাহলে 6 এর কিউব প্লাস 1/8x এর কিউব প্লাস 9/2 ইন্টু 6 ইজ ইকুয়াল টু 216, 2 দিয়ে কাটলে হচ্ছে 3, 27x এর কিউব প্লাস 1/8x এর কিউব প্লাস 27 ইজ ইকুয়াল টু 216, তাহলে অতএব 27x এর কিউব প্লাস 1/8x এর কিউব 216 মাইনাস 27 189, এটা প্রুভ হয়ে গেল। 2-5 WI ও PQ সমান্তরাল হলে WI সরলরেখার উপরিস্থিত কোণগুলির মান কত? ছবিটা দেখে নাও। এই অনুসারে কি লিখতে পারি? ত্রিভুজ POQতে ধরি কোণ ও সমান x ডিগ্রি, তাহলে অতএব 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে x ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে x ডিগ্রি ইজ ইকুয়াল টু কী হবে 180 মাইনাস 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি, তাহলে কোণ এর মান পেয়ে গেলাম 90 ডিগ্রি। আবার হচ্ছে সরলরেখা W ও Y তে x ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস x ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে 3x ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তাহলে x ডিগ্রি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি ডিভাইডেড বাই 3, তার মানে 30 ডিগ্রি, তাহলে কোণ Y ও Q সমান 30 ডিগ্রি আর কোণ W ও P ইজ ইকুয়াল টু কী হবে 2 ইন্টু 30 ডিগ্রি মানে 60 ডিগ্রি, এটা হয়ে গেল আমার অ্যান্সার। আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20 মিটার ও 15 মিটার। বাগানের ভেতরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা থাকলে রাস্তার ক্ষেত্রফল কত? আয়তকার বাগানের দৈর্ঘ্য 20 মিটার, আয়তকার বাগানের প্রস্থ 15 মিটার, তাহলে আয়তকার বাগানের ক্ষেত্রফল কত হবে 20 ইন্টু 15 বর্গ মিটার, তার মানে 300 বর্গ মিটার, তাহলে রাস্তা বাদে আয়তকার বাগানের দৈর্ঘ্য কত হবে 20 মাইনাস 2 ইন্টু 2 মিটার, তার মানে মিটার। রাস্তা বাদে আয়তকার বাগানের প্রস্থ কত হবে 15 মাইনাস 2 ইন্টু 2 মিটার, তার মানে 15 মাইনাস 4, তার মানে 11 মিটার, তাহলে রাস্তা বাদে আয়তকার বাগানের ক্ষেত্রফল কত হবে 16 ইন্টু 11 বর্গমিটার, তাহলে 176 বর্গমিটার। ক্ষেত্রফল কত হবে 300 মাইনাস 176 বর্গমিটার, তার মানে 124 বর্গমিটার, অতএব রাস্তার ক্ষেত্রফল 124 বর্গমিটার, এটা হয়ে গেল আমার অ্যান্সার। এক উৎপাদকে বিশ্লেষণ করো m কিউব মাইনাস n কিউব মাইনাস m ইন্টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ার প্লাস n ইন্টু m মাইনাস n এর হোল স্কোয়ার। কিউব মাইনাস n কিউব মাইনাস m ইন্টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ার প্লাস n ইন্টু m মাইনাস n এর হোল স্কোয়ার, তাহলে m কিউব মাইনাস n কিউব মাইনাস m কিউব প্লাস mn স্কোয়ার প্লাস n ইন্টু m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার, তাহলে n ইন্টু m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার মাইনাস n কিউব প্লাস n স্কোয়ার m, তাহলে nm স্কোয়ার মাইনাস 2mn স্কোয়ার প্লাস n কিউব মাইনাস n কিউব প্লাস n স্কোয়ার m, তাহলে সেখান থেকে কী লিখতে পারি n স্কোয়ার m প্লাস nm স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার m স্কোয়ার মাইনাস n স্কোয়ার m, তাহলে mn ইন্টু m মাইনাস n, এটা হলো আমার অ্যান্সার। 2 ভাগফল ও ভাগশেষ লেখো। 63x স্কোয়ার মাইনাস 19x মাইনাস 20 ডিভাইডেড বাই 9x স্কোয়ার প্লাস 5, তাহলে 63x স্কোয়ার মাইনাস 19x মাইনাস 20-কে 9x স্কোয়ার প্লাস 5 দিয়ে ভাগ করব, তাহলে 7 নিলে হচ্ছে 63 হচ্ছে এক্স স্কোয়ার, আর এদিকে হচ্ছে 5 সাথে 35 প্লাস 35 লিখলাম, সাইন চেঞ্জ করবো, সাইন চেঞ্জ করলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল, আর যেটা যেমন ছিল তেমন মাইনাস 19x মাইনাস 55, তাহলে ভাগফল কত হবে 7 আর ভাগশেষ কত হবে মাইনাস 19x মাইনাস 55। আর একটা দোকানের একদিনে বিক্রিত জিনিসের তালিকা থেকে পাইচিত্র অঙ্কন করো। জিনিস কেক, বিস্কুট, লজেন্স, মিষ্টি পানীয়, মূল্য টাকায় 160, 140, 100, 200, 120। তাহলে জিনিসগুলো লিখে নিলাম কেক, বিস্কুট, লজেন্স, মিষ্টি পানীয়, মূল্য টাকায় লিখে নিলাম 160, 140, 100, 200, 120। ভগ্নাংশ করলে কী হবে যোগ করে সেই সংখ্যা দিয়ে ভাগ 720 হবে, তাহলে 720 দিয়ে প্রত্যেকটা ভাগ করেছি। কেন্দ্রীয় কোণ করলে কী করতে হয় এটার সঙ্গে 360 গুণ করতে হয়, প্রত্যেকটা করেছি, তাহলে কেকের বেরিয়েছে 80 ডিগ্রি, বিস্কুটের 70 ডিগ্রি, লজেন্সের 50, মিষ্টির 100 আর পানীয়র হচ্ছে 60 ডিগ্রি। এবার এটাকে পাইচিত্রে প্রতিস্থাপন করবো। পাইচিত্রে সবসময় পেন্সিলে আঁকবে, ডিগ্রিগুলো ঠিকঠাক করে দেবে, প্রত্যেকটা কি বিভাগ সেটা ভিতরে লিখতে পারো, বাইরে লিখতে পারো, আর নিচে এরকম পাইচিত্রে বলে লিখে দেবে। আরের অথবা একটা গ্রন্থাগারে বইয়ের হিসাব দেওয়া হলো, কেন্দ্রীয় কোণের মান নির্ণয় করে পাইচিত্র গঠন করো। বইয়ের প্রকারভেদ ছোট গল্প, উপন্যাস, ভ্রমণ, কমিক্স, জীবনী। বই আছে সব শতকরায় আছে, ছোট গল্প 40, উপন্যাস 20, ভ্রমণ 5, কমিক্স 25, জীবনী 10। তাহলে বইয়ের প্রকারভেদ লিখে নিলাম ছোট গল্প, উপন্যাস, ভ্রমণ, কমিক্স, জীবনী। বই আছে সব শতকরায় 40, 20, 5, 25, 10। ভগ্নাংশে তাহলে শতকরা দেওয়া আছে মানে 100 তো সেটা দেওয়া আছে, তাহলে আর হিসাব করে দেখার দরকার নেই, একবার ডাইরেক্ট লিখে দিতে পারে 40/100, প্রত্যেকটা এরমভাবে হবে। কেন্দ্রীয় কোণ বের করতে গেলে 360 দিয়ে গুণ করতে হবে, প্রত্যেকটা করতে হবে। তাহলে ছোটো গল্পে বেরোচ্ছে 144, উপন্যাসে বেরোচ্ছে 72, ভ্রমণের বেরোচ্ছে 18, কমিক্সে বেরোচ্ছে 90 আর জীবনী বেরোচ্ছে 36। প্রতিস্থাপন করেছি। পাইচিত্রে সবসময় পেন্সিলে আঁকবে, ডিগ্রিগুলো ঠিকঠাক করে দেবে, প্রত্যেকটা কি বিভাগ সেটা ঠিকঠাক করে ভেতরে লিখতে পারো, বাইরেও লিখতে পারো, আর
লেখার পরে হচ্ছে পাইচিত্র বলে এরকম লিখে দেবে। রম্বস হোম অঙ্কন করো যার HOM সমান 60 ডিগ্রি আর HO সমান 6 সেমি। তাহলে HO 6 সেমি আমি টেনে নিয়েছি স্কেল পেন্সিলের সাহায্যে, আর HOM 60 ডিগ্রি সেটা আমি টেনে নিয়েছি। টেনে নেওয়ার পরে এখানে একটা লম্বাভাবে বাহু টানবো, দিয়ে OH মাপ করে পেন্সিল কম্পাসের সাহায্যে এখানে টানবো। টানার পরে এখানে ওতে হচ্ছে 60 ডিগ্রি পেন্সিল কম্পাসের সাহায্যে এরকম মাপ নিয়ে এখানে বসিয়ে ছেদ করে বাড়িয়ে দেবো। দিয়ে আবার OH-এর যা মান হবে OM-এর তাই মান হবে সেইটা টানবো। তারপর OH-এ বসিয়ে এখানে এর যে তারপরে হচ্ছে ME টানবো, যোগ করব, ছেদ বিন্দু থেকে এখানে যোগ করব, এখান থেকে এখানে যোগ করব। কি পেলাম? HOME। তাহলে হোম একটা রম্বসের HO সমান হচ্ছে 6 সেমি আর HOM সমান 60 ডিগ্রি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের সলভেশন ভিডিও আরও চটজলদি পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।